আজকে ফ্রিল্যান্সিং রিলেটেড এই ভিডিওতে একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা ফ্রিল্যান্সিং শিখে এখান থেকে আর্ন করতে চান, তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। ফ্রিল্যান্সিং রিলেটেড শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধারণা দিয়ে রাখবো। ভিডিওটা একটু বড় হবে, সমস্যা নাই, একটু সময় নিয়ে দেখবেন। তো প্রথমে হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা কীভাবে করে। ফার্স্ট আমি একটা জিনিস বলি, ফ্রিল্যান্সিংটা কি, আমি এটা বোঝার জন্য একটা পিকচার নিচ্ছি। এইখানে দেখেন, তো ফ্রিল্যান্সিং A to Z গাইডলাইন দেবো। তো ফ্রিল্যান্সিংটা আসলে কি, সাপোজ আপনার একটা কম্পিউটার আছে এবং অন্য একজনের একটা কাজ আছে, হতে পারে সে একটা পিকচারটা ডিজাইন করতে আপনাকে দিয়েছে কিংবা একটা ওয়েবসাইট মেরামত করতে দিয়েছে, একটু ডিজাইন করতে ডেভেলপ করতে দিয়েছে, তো আপনি তার কাজটা করে দিচ্ছেন অনলাইন ভিত্তিক। এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, অর্থাৎ মুক্ত পেশা। আপনি যে কোনো জায়গায় যে কোনো ওয়েতে এই কাজটা করে দিতে পারেন। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, নিজের ইচ্ছা মতো এখানে কাজগুলো করতে পারবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংটা যদি আরও সহজভাবে বলতে চান তাহলে আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। সাপোজ এইটা হচ্ছেন আপনার বাড়ি, এটা হচ্ছে বাংলাদেশ, আর এই জায়গাটা এটা হচ্ছে সাপোজ এটা ইউএসএ, এটা হচ্ছে ইউএসএ, এইটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে ইউএসএ, আর এইটা হচ্ছে আপনি। তো এই জায়গায় কেউ একজন একটা কাজ দিল, সাপোজ একটা গ্রাফিক ডিজাইনের কাজ দিয়েছে। এই কাজটা কোনো একটা মার্কেট প্লেসের মাধ্যমে হতে পারে, এইটা একটা মার্কেট প্লেস, সাপোজ এইটা একটা মার্কেট প্লেস। উনি এইখানে কাজটা দিয়েছে, এইখানে উনি এখান থেকে শুরু করে এইখানে কাজটা দিয়েছে, এই জায়গায় গিয়ে পোস্ট করেছে। এটা হচ্ছে কম্পিউটারের ভিতরে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে পোস্ট করেছে এইখানে। এখন আপনি এখান থেকে কাজটা করবেন, এখান থেকে এইখানে কাজ করবেন। তো আপনি এখান থেকে শুরু করে এই জায়গায় আসলেন, আপনার কম্পিউটারের ভিতরে, আপনার কম্পিউটার এইটা, সাপোজ এইটা আপনার কম্পিউটার, মানে এইটা হচ্ছে আপনার কম্পিউটার। তো এইখানে আপনি পোস্টার দেখলেন, উনি এখানে পোস্টার করেছে, আপনি এইখানে পোস্টার দেখলেন। এইটা হচ্ছে মার্কেট প্লেস, এইটা হচ্ছে একটা মার্কেট প্লেস, আর আপনার কম্পিউটার হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ইউএসএ। তো উনি এখান থেকে এটা পোস্ট করলো, এখানে পোস্টটা করার পরে আপনি আপনার কম্পিউটারে দেখলেন, এটা বিভিন্ন মার্কেট প্লেস হতে পারে। তো উনি এখানে পোস্ট করেছে আর আপনি এইখানে পোস্টটা দেখেছেন, দেখার পরে আপনার যদি ভালো লাগে ওনার কাজটা যদি করে দিতে পারেন, তাহলে আপনি ওই কাজে অ্যাপ্লাই করবেন। আপনি এখান থেকে এই কাজটা অ্যাপ্লাই করবেন। আপনি যখন এই কাজটা অ্যাপ্লাই করবেন, ওনার যদি আপনাকে ভালো লাগে তাহলে উনি আপনাকে কাজটা দিবে। তো উনি যখন আপনাকে কাজটা দিবে, যদি আপনি কাজটা করে দিতে পারেন, তার বিনিময়ে উনি আপনাকে কিছু পেমেন্ট করবে। তো পেমেন্ট সিস্টেম তো তার বিনিময়ে উনি আপনাকে পেমেন্ট করবে। তো পেমেন্ট সিস্টেমটা কীরকম, সাপোজ পেমেন্টটা বিভিন্ন ওয়েতে হতে পারে, যেমন পেপালে হতে পারে, তারপর ক্রিপ্টোকারেন্সি হতে পারে, তারপর পায়োনিয়ার হতে পারে, যে কোনো ওয়ে হতে পারে। তবে স্বাভাবিক অবস্থায় পায়োনিয়ার এবং পেপাল এই দুইটা স্বাভাবিক অবস্থায় থাকে। তবে পেপালটা বাংলাদেশে অ্যালাউ না, পায়োনিয়ারটা বাংলাদেশে অ্যালাউ। ফ্রিল্যান্সিং, আশা করি সামান্য একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলি, তো কখন করবেন কাজটা, কখন করবেন এবং কখন দিবে কাজটা? কি অ্যাপ্লাই করলে পাবেন? না, অ্যাপ্লাই করলে পাবেন না। আমি প্রথমে বলেছি যে যারা অ্যাপ্লাই করবে, সাপোজ উনি এখানে একটা পোস্ট দিয়েছে, এইখানে একটা পোস্ট দিয়েছে এইটা সম্পর্কে। তো এখন আপনি যেহেতু ওই পোস্টটা অ্যাপ্লাই করতেছেন, শুধুমাত্র আপনি না, এখানে হয়তো বা ইন্ডিয়া থেকে কেউ একজন পোস্ট করেছে, তারপর অ্যাপ্লাই করেছে, শ্রীলঙ্কা থেকে কেউ করেছে, ইন্দোনেশিয়া থেকে কেউ করেছে, তারপর সৌদি আরব থেকে করেছে, বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া থেকে করলো, শ্রীলঙ্কা থেকে করলো, পাকিস্তান থেকে করলো, তারপর সৌদি আরব থেকে করলো, বাংলাদেশ থেকে আপনি করেছেন, বিভিন্ন জায়গা থেকে এরকম একটা করে পোস্টে 400-500 লোক কিংবা তারও বেশি লোক পোস্ট করলো, এই পোস্টে অ্যাপ্লাই করলো। তো অ্যাপ্লাই করার মধ্যে এই যে ইউএসএ থেকে যে কাজটা দিল, তো ওনার যাকে ভাল লাগবে, হতে পারে বাংলাদেশকে ভাল লাগছে, অথবা এখানে শ্রীলঙ্কা, তারপর আদার্স যে কান্ট্রিগুলো যাকে ভাল লাগছে, উনি তাকে SMS দিবে যে কাজটা দিবে। দেওয়ার পরে আপনাকে, মনে করেন আপনাকে দিল, দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি যে কাজটা করে দিবেন আপনি কী রকম পেমেন্ট চান। এবং উনি কিন্তু একটা পেমেন্ট ওখানে রাখবে, যে একটা কাজ দিয়েছে, সাপোজ একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তার জন্য দিয়েছে $100, কিন্তু আপনাকে বলতেছে আপনি কত এটার জন্য চান। তখন আপনি আপনার একটা অ্যামাউন্ট বলবেন। অনেক সময় কেউ কম বলে, অনেক সময় কেউ বেশি বলে। $100 থাকলে উনি অনেক সময় কী বলে যে আমার $100 লাগবে না, আই ডোন্ট নিড $100, বাট আই নিড জাস্ট $50, এরকম বলতে পারে।
তবে কিছু কিছু ক্লায়েন্ট বলতে পারে ইটস সিম্পল বাজেট, আই নিড হিউজ অ্যামাউন্ট বাজেট, এটা হতে পারে আরও অনেক বেশি। তো এই জায়গাটায় বাজেটের উপর একটা মনে করেন আপনাদের বাজেটের উপরে কিছু কথা বলি। বাজেটটা হচ্ছে এমন একটা বাজেটটা নেওয়াটা বড় কথা না, আপনি আপনার বাজেট ওনাকে বলবেন, উনি ওনার বাজেট আপনাকে বলবে। তো সব কিছু মিলে যদি বাজেটটা হয়ে যায়, ভালো লাগে, আপনারও ভালো লাগে, তারও ভালো লাগে, সব কিছু দেখার পরে যদি ভালো হয় তাহলেই তো উনি আপনাকে কাজটা দিবে। তারপর আপনি যখন তার কাজটা করে দিবেন, কাজটা করে দেওয়ার পরে তাকে জমা দিবেন, তিনি যদি কোনো ভুল ধরে যে এটা ওটা সমস্যা, আপনি আবার ওই ভুলটা সংশোধন করে আবার ওনার কাজটা দিয়ে দিলেন, তখন উনি আপনাকে পেমেন্ট করবে। এরকম ভালোভাবে যদি মানে কাজটা জমা দিতে পারেন, একদম ভালো করে জমা দিলেন, তাহলে উনি আপনাকে পরবর্তীতে আবার কাজ দিতে পারে। তো কাউকে যদি কাজ করে দিতে চান এবং কারো কাছ থেকে কাজ নিতে চান, তাহলে এমনভাবে কাজটা আপনি জমা দিবেন যাতে উনি যদি আপনাকে $100 দেয়, মাথায় রাখবেন, উনি যদি আপনাকে $100 দেয় তাহলে আপনি $200 কাজ করে দিবেন। মানে একদম এত ভালো করে কাজ করে দিবেন যাতে উনি পরবর্তীতে কোনো পোস্ট না করেই সরাসরি আপনাকে দিয়ে কাজটা করায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ভালোভাবে কাজ জমা দিতে পারলে উনি সরাসরি আপনার কাছে চলে আসবে। আর যদি একটা বায়ার পার্মানেন্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, মাসে ওনার কাছ থেকে আপনি $300-400 অনায়াসে ইনকাম করতে পারবেন। এরকম 5-6 জন যদি ধরতে পারেন পার্মানেন্ট বায়ার, আপনার $1,500-1,400-1,500 আপনি এমনি ইনকাম করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংয়ের একটা সুবিধা। আর সময়ের ব্যাপারটা বলি, সময়টা হচ্ছে যে কোন সময় করবেন, কত সময় করবেন, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এইটার নির্দিষ্ট কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আপনাকে হয়তো বা কাজটা রাতে দিল, হতে পারে যে রাতে দিয়েছে, যে সাপোজ সন্ধ্যা 7টার সময় আপনাকে কাজটা দিয়েছে, সন্ধ্যা 7টার সময় আপনাকে কাজটা দিল এবং আপনি ওনার কাজটা সন্ধ্যা 7টায় করে না দিয়ে সময় থাকতে পারে, এখানে আপনাকে দিতে পারে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা সময় থাকতে পারে, কিংবা তার চেয়েও বেশি সময় থাকতে পারে। তো এইটা ওখানে যেরকম সময় দিবে আপনাকে ওই সময়ের ভিতরে কাজটা করে দিতে হবে। আবার কেউ বলতে পারে যে লাইভে পেমেন্ট দেন, লাইভ করে দেন, সেখানে আর একটা সময় থাকে। তো সময়টা নির্ভর করবে আপনার কাজের উপর। তো কাউকে কাজ করে দেওয়ার জন্য সবার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কাজটা কীভাবে করে দিবেন এবং কোন সময়ের মধ্যে করে দিবেন, কত সময়ের মধ্যে করে দিবেন, কীরকম পেমেন্ট নেবেন, A to Z প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইখানে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। এখানে এইটা একটা সিস্টেম। এখানে আর একটা কথা বলি, আপনি যখন কাজটা করবেন, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার ভালো মানের একটা ল্যাপটপ অথবা ভালো মানের একটা কম্পিউটার লাগবে, মাস্ট বি। অনেক সময় অনেকে বলে যে মোবাইলে ফ্রিল্যান্সিং সম্ভব, ইটস ইম্পসিবল ফর এভরিওয়ান। এটা অসম্ভব না, এটা অসম্ভব। কারণ ফ্রিল্যান্সিং বলতে স্বাভাবিক অবস্থায় দুইটা জিনিসে বোঝায়, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। এটা হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই দুইটা। তো এই দুইটার কোনটা আপনি মোবাইলে করতে পারবেন? মোবাইলে তো সম্ভব না। তারপরেও আপনি ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তবে এখানে কাজটা করা বড় কথা না, ওখানে শিখতে হবে অনেক পার্ট, স্টেপ বাই স্টেপ। এটা সম্ভব না, মানে খুব ঝামেলা, খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। তো স্বাভাবিক অবস্থায় ফ্রিল্যান্সিংটা মোবাইলে হয় না, আপনাকে কম্পিউটার দিয়ে শিখতে হবে। তবে শেখার ক্ষেত্রে আপনি মোবাইলে ইউজ করতে পারেন, যতটা সম্ভব পারবেন। তবে ডেস্কটপ অথবা ল্যাপটপটা সবচেয়ে ভালো হয়। আপনি এইটায় যদি কাজটা করেন তাহলে ফ্রিল্যান্সিংটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায়, তবে তার জন্য একটা অবস্থা তৈরি করতে হয়। স্বাভাবিক অবস্থায় ফ্রিল্যান্সিংটা খুব কঠিন। একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে 90% লোক ব্যর্থ হয়, শুধুমাত্র 10% লোক সফল হয়। আপনি ঘুরে দেখবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন ব্যক্তিকে বলবেন, 10 জন ব্যক্তির 2-3 জন ব্যক্তি আপনাকে বলবে আমিও এখানে ট্রাই করেছি বাট ফেল হয়েছি। তো ফ্রিল্যান্সিং করার মূল মন্ত্র হচ্ছে লেগে থাকা। মাথায় রাখবেন, লেগে থাকা। ফ্রিল্যান্সিং করার জন্য কয়েকটা জিনিস লাগবে, একটা হচ্ছে ব্যয় করার মানসিকতা, একটা হচ্ছে সততা, একটা হচ্ছে লেগে থাকা এবং ট্যালেন্ট এবং শ্রম দিতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি কাজে লাগাতে পারেন, মাস্ট বি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন।